বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া ২ শতাধিক আসামি বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন। আজ ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত তাদের জামিন দেন। আইনজীবীরা জানিয়েছেন, খালাস পাওয়া বা সাজা ভোগ শেষেও তারা দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। এখন তাদের মুক্তিতে কোনো বাধা নেই। এক্ষেত্রে হত্যা মামলায় যারা নিম্ন ও উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন তারাই জামিন পাবেন বলে আদেশ দিয়েছেন বিচারক। প্রতীক্ষাটা দীর্ঘদিনের। কারো বাবা, কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলায় খালাস পেয়েও যারা দীর্ঘদিন জেল খাটছিলেন তারা মুক্তি পাবেন শুনে আদালত প্রাঙ্গণে আনন্দ অশ্রুর রোল। জুলাই বিপ্লবের পর নানা কারণে ৫ দফা পিছিয়ে দেওয়া হয় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন ও সাক্ষ্য গ্রহণের শুনানি। ধার্য করা দিনে রবিবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। কাশিমপুর ও কেরানীগঞ্জ থেকে হাজির করা হয় শখানেক আসামিকে। প্রথমে আদালতে একজন প্রত্যক্ষ সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ ইউসুফ ইকবাল সাক্ষ্য দেন, বর্ণনা করেন ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। বেলা ২টার পর শুরু হয় জামিন শুনানি। এ সময় হত্যা মামলায় খালাস পাওয়াদের বিস্ফোরক মামলায় জামিন দেন বিচারক। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা ৩০ জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। ২ শতাধিক আসামির জামিন হওয়ায় সন্তোষ জানান আসামিপক্ষের আইনজীবীরা। বলেন, হত্যা মামলায় ইতোমধ্যে যাদের সাজা ভোগ হয়ে গেছে পর্যায়ক্রমে তাদের জামিনের বিষয়ে বিবেচনা করবেন আদালত। যে ২৫৬ জন যাদের ১০ বছরের সাজা হয়েছিল সেই লোকগুলোর সাজা ২০১০ সাল থেকে আজকে ২০২৫ সাল, তাদের ১০ বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে। তদন্ত কমিশন নতুন গঠন করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আগে সঠিক তদন্ত হয়নি, সঠিক ন্যায় বিচার হয়নি এবং একটি ভুল রায় হয়েছে। এদিকে সাবেক বিডিআর জওয়ানদের জামিন শুনানির খবর নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। আদালত জামিন আদেশ দেওয়ার পর আবেগে আপ্লুত হয়ে সন্তুষ্টি জানান তারা। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম, আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে। আমার ভাই মাত্র ১৯ দিন চাকরি করছে, তো ১৯ দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে ১৬টা বছর নষ্ট হয়ে গেছে। খালাস ছিল ১৩ সাল থেকে, তারপরে ২০২৩ সালের সেপ্টেম্বরের ৭ তারিখে উনি মারা যান। ১৬ বছর কষ্টের ফল সুখেরই আসছে, খুশির খবর, কিন্তু বাবাকে কাছে পেলাম না। আলোচিত বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।